মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আমাদের রব মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের লালন করতে, আমাদের পালন করতে, আমাদের মুনিব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব, এই বিশাল আসমান, এই বিস্তীর্ণ জমিনের মালিক, রাজাধিরাজ, রাজার রাজা, বাদশার বাদশাহ, সেই মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা বাকারা থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াত, 183 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে পাক থেকে একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা শাবান মাসের শেষ দিকে আমরা উপনীত হয়েছি। আজকে শাবান মাসের 3য় জুমা চলছে, আর সামনে 1 জুমা আছে। এরপরেই রমজান মাস, রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছে। তো রমজান মাস একেবারে আমাদের নাকের ডগায়, আমাদের সামনে। তো রমজান মাস যেহেতু আমাদের সামনে, এজন্য এই রমজান সম্পর্কে, রমজানের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য, রমজানের করণীয়, রমজানের আমল, রমজানের প্রস্তুতি, হয়তো এখনও আমরা রমজান উপলক্ষে কোনো ধরনের প্রস্তুতি নিতে পারিনি। রমজানের প্রস্তুতি কি? বাজারঘাট করতে হবে নাকি কেনাকাটা করতে হবে? আগে রমজানের আগে সে একটা খাওয়ান দাওয়ান, রমজানে কী ইফতার করবো, কি প্রথম রাত্রে খাবো, কি শেষ রাত্রে খাবো, এক জমজমাট একটা। রমজানের আগে খাইতাম 3 বেলা, সারাদিন কম বেশি খাওয়া হইতো, তাইতে দেখা যায় খরচ হইতো 15 থেকে 20,000 টাকা। আর রমজান মাসে 30 দিনে 30,000-ও হইব না। তাহলে কী হইল? রমজান কে জন্য আসছে? রমজানের আগে 15 থেকে 20,000 টাকা হইতো, কিন্তু রমজান মাসে 30,000-ও হয় না। তো রমজান তো সারাদিনই খাই না, সারাদিন না খেয়ে থাকি, শুধু ইফতার করি, রাত্রেও একটু খাই, আবার সেহরি খাইতে হয়, অল্প সময় খাওয়া। তাহলেও এতেও দেখা যায় 30,000-ও হয় না। সব জায়গায় একই অবস্থা। তাহলে কি রমজান আল্লাহ তাআলা যেই জন্য দিয়েছিলেন সেই উদ্দেশ্য তো হাসিল হলো না। রমজানের উদ্দেশ্য কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, অনেক মানুষ যাদের আর্থিক দুর্বলতার কারণে তারা উপাস থেকে না খেয়ে থাকতে হয়, তাদের জন্য কষ্টটা আমরা বুঝতে পারি, যে না খেয়ে থাকার যে কষ্ট, যে একটা পেরেশানি, টাকা পয়সা কম থাকা, এখান থেকে কিছু উপলব্ধি হয়ে সাধারণ মানুষকে, ও শাহরুল মুওয়াসাত, হাদিসের ভিতরে যে রমজান মাস হলো সহমর্মিতা দেখানোর মাস, সহানুভূতি দেখানোর মাস। একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে হবে। কীভাবে? আর্থিক সহায়তার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের যাদের ধন সম্পদ দিয়েছেন, সাধারণ মানুষদেরকে এগুলো দান করে দেওয়া। আল্লাহ তাআলা চাইলে আমাকে না দিয়ে তাদেরকেও দিতে পারতেন, তাদেরকে আল্লাহ দেন নাই, আমাকে দিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করে এই সকল সাধারণ মানুষকে দান করতে হবে। এই জন্য হলো রমজান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো রমজান মাস একটা অত্যন্ত দামি মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস, অত্যন্ত গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে রমজান মাস আমাদের সামনে চলে আসছে, গত বছর রমজান মাসে অনেক মানুষ তারা এই জমিনে ছিল, এমনকি এই এলাকায় অনেক মুসল্লি ছিল, এই মসজিদে অনেক মুসল্লি ছিল। তারা এই রমজান আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে কিনা? গেছে। তো তারা কিন্তু জানতো না যে এবছর রমজানে আল্লাহ তাআলা আমার হায়াত দিয়েছেন, এই রমজানে আমি কতটুকু আমল করেছি,
এই আমলের মাধ্যমে আমার গুনাহ মাফ হয়েছে কিনা এটা তারা জানতো না। অথচ এই রমজান আসার আগেই এই দুনিয়া থেকে কত লাখ লাখ কোটি কোটি মানুষ চলে গেছে। তো তারা সতর্ক হয় নাই, তারা জানে না, তারা বুঝতেও পারে নাই, কেউ জানে না। আবার এবছর আমরা যারা রমজান মাসে আছি, এই যে রমজান মাস এখন তো আরও কয়েকদিন বাকি আছে, 13-14 দিন। তো এই রমজান মাস আমরা পাবো কি না, আর এই রমজান মাস পেলেও আগামী বছর রমজান পাবো কি না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো রমজান মাস আল্লাহ তাআলা কী জন্য দান করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, নেককার হয়ে যাও, পরেজগার হয়ে যাও, সাচ্চা ইমানদার হয়ে যাও, খাঁটি মুসলমান হয়ে যাও, খাঁটি ইমানদার হয়ে যাও। এজন্য তো আল্লাহ তাআলা রমজান দান করলেন। তো রমজান যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা দান করলেন, সেই উদ্দেশ্য কি আমরা হাসিল করতে পারছি কিনা? রমজানের করণীয় যে কাজগুলো আমাদের করা দরকার সেগুলো আমরা করছি কিনা? এটা হলো রমজানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আগামী বছর রমজান পর্যন্ত যদি আমার হায়াত বাকি না থাকে, আর এই বছর রমজানে যদি আমার গুনাহসমূহ মাফ না হয়, হাদিসের মধ্যে সামনে আলোচনা আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দেওয়ার জন্য মেম্বারে পা রাখছেন। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজানে তার হায়াত লাভ করলো, অথচ এই রমজান মাসে রোজা রেখে আমল করে তার গুনাহসমূহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, মাফ করিয়ে নিতে পারলো না, তার গুনাহসমূহকে শেষ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন, আমিন বলছেন, সবাই বলে নাউজুবিল্লাহ। কত কঠিন মারাত্মক কথা। রমজান মাস লাভ হলো অথচ গুনাহ মাফ হবে না, এটা তো হতেই পারে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু বনি আদম বিআমালিন ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের, মানব জাতির প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের বিনিময়ে 10টি নেকি দান করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটি আমলের বিনিময়ে কয়টি নেকি? 10টি নেকি। আর এই রমজান মাস উপলক্ষে হাদিসের মধ্যে আসছে, ইউদাফু ওহুয়া 70 আল্লাহ নবী বলছেন যে রমজান উপলক্ষে, এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলকে একটা নেকির জায়গায় 10টা নয়, 70 থেকে নিয়ে 700 পর্যন্ত, 700 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নেক আমলের পুরস্কার হিসেবে, বিনিময় হিসেবে 700 নেকি দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি মাস। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, রমজান মাসের শেষের দিকে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করেছেন। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন শাবান, রমজান মাসের শেষ দিকের দিনগুলোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করেছেন, পরামর্শ করেছেন, রমজান উপলক্ষে তাদেরকে নসিহত করেছেন। ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم وشهر مبارك। ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে অত্যন্ত একটি বরকতপূর্ণ মাস, একটি মহান মাস। শাহরুন আযীমুন, মহান মাস তোমাদের সামনে উপস্থিত, মহাসম্মানিত মাস, মহান একটি মাস। শাহরুন মুবারাকুন, অত্যন্ত মুবারকময় মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস তোমাদের সামনে উপস্থিত।
وهو شهر ليل من وهو ليل আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলুম মিন খায়রি আলফি শাহর, এই মাসের ভিতরে এমন একটি রাত আছে, এমন একটি মহান রাত আছে, সম্মানিত রাত আছে, মর্যাদাপূর্ণ রাত আছে। সেই রাতটি হাজার রাতের থেকেও অনেক দামি এবং মর্যাদাশীল। জোরে বলি সুবহানাল্লাহ। একটা বরকতপূর্ণ রাত আছে, এটা এমন একটি মাস যেই মাসের ভিতরে অত্যন্ত দামি এবং মর্যাদাপূর্ণ একটি রাত আছে, আর সেটা হলো লাইলাতুল কদর। এটা এমন একটি মাস, এই মাস তোমাদের সামনে উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। এই বরকতপূর্ণ মাসের ভিতরে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, একটা নফল কাজ করলো, একটি সুন্নাহ কাজ করলো, আমল করলো, ইবাদত করলো, একটি নফল ইবাদত করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কানা কামান আদা ফারিযা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল নেক আমলের বদলায় আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন ফীহি ফারিযাতান কানা কামান আদা 70 ফারিযা ফীমা সাওয়া। আর যেই বান্দা, যদি কোনো বান্দা এই রমজান মাসে একটি ফরজ ইবাদত করে, একটি ফরজ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটি মাস, যেই মাসে একটা নফল আদায় করলে একটি ফরজ আদায় করার সওয়াব, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা মাস, এত বরকতপূর্ণ মাস। ওয়া শাহরুস সাবর, এটা ধৈর্যের মাস, অত্যন্ত ধৈর্যের মাস হলো এটা। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, সহনশীলতার মাস, ধৈর্যের মাস, সবরের মাস। আর ধৈর্যের ফলাফল কি? ধৈর্যের পুরস্কার কি? ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যেই বান্দা অত্যন্ত ধৈর্য ধারণ করে 30 দিন রোজা আদায় করবে, সিয়াম সাধনা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটি মাস, রমজান মাসে রোজা রাখা, লম্বা সময় না খেয়ে থাকা, এটা বিরাট ধৈর্যের ব্যাপার। একদিন 2 দিন না, 30টা দিন না খেয়ে থাকে, এটা বিরাট ধৈর্যের ব্যাপার। এই জন্য আল্লাহ পরিষ্কার করে ঘোষণা করছে, ওহো শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস, এটা সবরের মাস। আর ধৈর্যের পুরস্কার কি? সবরের পুরস্কার কি? অন্য কিছুই হতে পারে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সাওয়াবুল জান্নাহ। সবরের একমাত্র পুরস্কার হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মাওয়াসাদ, এটা এমন একটি মাস, এটা এমন একটি মহান মাস, বরকতপূর্ণ মাস। এই মাসে একে অপরের প্রতি একজন অন্যজনের প্রতি, মুসলিম ভাই একে অপরের প্রতি, মুসলমান যেহেতু ভাই ভাই, একে অপরের প্রতি সহানুভূতি দেখানোর মাস, সহমর্মিতা দেখানোর মাস, একে অপরের প্রতি লক্ষ্য রাখার, খেয়াল করার, খোঁজ খবর নেওয়ার মাস, সহযোগিতা করার মাস। আমাদের অবস্থান, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, অন্য কারো খোঁজ খবর নেই না, এমনকি ভাই ভাইয়েরও খবর নেই না,
বোনের খবর নেই না, মা বাবার পর্যন্ত খবর নেই না, এটা তো ইসলাম শিক্ষা দেয় না। সহমর্মিতা মানে কি? ভাই ভাইয়ের খবর নেবে, ভাই বোনের খবর নেবে, বোন ভাইয়ের খবর নেবে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, মা বাবা যারা আছে একে অপরের প্রতি সহমর্মিতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায় দরিদ্র যে সকল মানুষ আছে একে অপরের খোঁজ নিতে হবে, প্রতিবেশীর খোঁজ নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে এত পরিমাণ গুরুত্ব দেওয়ার জন্য বলছেন, আমি না জানি এই হুকুমটা আমার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দেন। অথচ আমরা প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া অনেক দূরের কথা, ভাই ভাইয়ের খবর নেই না, বোনের খবর নেই না, দাদা দাদির খবর নেই না, নানা নানি, খালা খালুর, মামা মামির কোনো খবরই নেই না। আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হবে, তারা যদি কেউ অসহায় থাকে তাদেরকে সহযোগিতা করতে হবে, এমনকি পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও খোঁজ খবর নিতে হবে, সহযোগিতা করতে হবে। এটা হলো সহমর্মিতার অর্থ। ওহুয়া শাহরুল মুআসা, একে অপরের প্রতি সহমর্মিতা দেখানোর মাস, সহানুভূতি দেখানোর মাস, খোঁজ খবর নেওয়ার মাস, সহযোগিতা করার মাস। ওহুয়া শাহরুন ফীহি ইজাদু ফি রিজকিল মুমিন, রমজান মাস এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার মুত্তাকি পরেজগার মুমিন বান্দাদের রিজিক সমূহ বাড়িয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? ওয়ালিল্লাহি মিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রিজিক আছে এর মালিক হলেন একমাত্র আল্লাহ। এই রিজিক আল্লাহ তাআলা কাকে বেশি দিবেন, কাকে কম দিবেন, এই সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলার যারা খাস বান্দা আছে, যারা খাঁটি ইমানদার আছে, খাঁটি মুমিন আছে, নিক্কার মুত্তাকি পরেজগার বান্দা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের রিজিক সমূহ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এটা এমন একটি মাস। রমজান মাস আমাদের কাছে একেবারে কাছাকাছি চলে আসতে পৌঁছে গেছে। রমজান মাসে আমরা রোজা রাখি। রোজা এটা মূলত আমরা বাংলায় ব্যবহার করে থাকি, ফার্সি, উর্দু, বাংলায় আমরা রোজা শব্দ ব্যবহার করে থাকি। আর এই রোজার আরবিটা হলো সম, সাওম বা সম বা সিয়াম। তো সওমের অর্থ হলো বিরত থাকা, আত্মসংযমী হওয়া। আর এই সওমের পারিবেশিক অর্থ হবে সকল প্রকার খানাপিনা থেকে, শোবে সাথে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানাপিনা থেকে এবং মনোবাসনা থেকে, সকল প্রকার মনোবাসনা থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সওম বা সিয়াম বা রোজা। এটা হলো রোজা। আর এই রমজান, এই রমজান বলে নামকরণ করা হয়েছে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নামা সুম্মিয়া রমাযান ফাইন্নাহু ইয়ারমিজুজ যুনুব। রমজানকে রমজান বলে এর জন্য নামকরণ করা হয়েছে ফাইন্নাহু ইয়ারমিজুজ যুনুব, কারণ বান্দা যখনই রমজান মাসে আল্লাহ তাআলার হুকুম পালন করে, সিয়াম সাধনা পালন করে, দীর্ঘ এক মাস পর্যন্ত রোজা রাখে, নামাজ আদায় করে, সালাত কায়েম করে, তারাবি নামাজ আদায় করে, বেশি বেশি নেক আমল করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, জিকির আজকার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল থেকে সকল প্রকার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। রমজানকে এজন্যই রমজান বলে নামকরণ করা হয়েছে যে রমজান মাসে বান্দা যখন বেশি বেশি নেক আমল করে, রোজা রাখে, সালাত কায়েম করে, জিকির করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, তখন ওই বান্দার আমল থেকে, তার আমলের তালিকা থেকে, আমলনামা থেকে সকল গুনাহকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের ব্যাখ্যা করেছেন, রমজান, রমাদান,
রমাদান এই শব্দের ভিতরে 5টি হরফ আছে। কয়টি হরফ আছে? 5টি হরফ আছে। 1 নম্বরে রমজান, 1 নম্বরে শুরুতে হলো র। এই র দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন রিজওয়ানুল্লাহ। রিজওয়ানুল্লাহ দ্বারা অর্থ হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। যেই বান্দা এই রমজান মাসে রোজা আদায় করবে, সিয়াম পালন করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে, ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা একটু। 2 নম্বর হলো মিম। মিম দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মুহাব্বাতুল্লাহ, আল্লাহ তাআলার মুহাব্বত। যেই বান্দা এই রমজান মাসে সিয়াম সাধনা পালন করবে, রোজা আদায় করবে দীর্ঘ 1 মাস পর্যন্ত, না খেয়ে কষ্ট করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে না খেয়ে কষ্ট করে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মুহাব্বত করবে, ভালোবাসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মুহাব্বত পাওয়ার মাধ্যম হলো রোজা রাখা, সিয়াম সাধনা পালন করা। 3 নম্বর হলো দদ। রমাদানটা আরবি শব্দ, রমিম দদ, রমদন, দদ। দদ দ্বারা উদ্দেশ্য হলো জিমানুল্লাহ। যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, বেশি বেশি নেক আমল করবে, সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, তারাবি নামাজ আদায় করবে, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেই মানুষের, যেই বান্দার জিম্মাদার মানে অভিভাবক, জিম্মাদারটা আরবি শব্দ, বাংলা অভিভাবক। যার অভিভাবক স্বয়ং আল্লাহ হয়ে যান, তার কি আর কোনো পেরেশানি আছে? তার কোনো ভয় আছে? তার কোনো পেরেশানি নাই, ভয় নাই। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার অভিভাবক আল্লাহ হয়ে যান, যার জিম্মাদার আল্লাহ হয়ে যান, যার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, ওই সকল বান্দাদের দুনিয়াতে এবং আখিরাতে, হাশরের ময়দানে, মিজানে, পুলসিরাতে, গোটা দুনিয়ায় আখিরাতে তার কোনো পেরেশানি নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। জিমানুল্লাহ। যারা রোজা আদায় করবে, সালাত কায়েম করবে, তাদের জিম্মাদার হয় স্বয়ং আল্লাহ। 4 নম্বর হরফ হলো আলিফ। আলিফ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন উলফাত, মানে একানিষ্ঠতা, নিরাপত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার একেবারেই কাছাকাছি চলে যান, এমনকি ওই বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়। যখন কোনো বান্দা এই রমজান মাসে রোজা আদায় করে, সিয়াম সাধনা পালন করে, তারাবি নামাজ আদায় করে, কোরআনুল কারীম তিলাওয়াত করে, তখন ওই বান্দা একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি এবং কি নিকটস্থ হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, একানিষ্ঠ বান্দা হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি হয়ে যায়, কাছাকাছি চলে যান, কাছাকাছি পৌঁছে যান। 5 নম্বর হলো নুন। নুন দ্বারা উদ্দেশ্য নিয়েছেন নূরুল্লাহ। যেই বান্দা রমজান মাসে রোজা আদায় করবে, সিয়াম সাধনা পালন করবে, তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনকে নূর দ্বারা ভরে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রমাদান, এখানে 5টি শব্দ আছে। এই 5টি হরফ দ্বারা 5টি জিনিসের দিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে ফরজ করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মুসলমান,
ও ইমানদার মুসলমান, ও মুসলিম ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত এবং নবীদের উপরে ফরজ করেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ করা হয় নাই। আমরা মনে করতে পারি এই দীর্ঘ 1 মাস রোজা রাখা এটা কি শুধু আমাদের উপর ফরজ? না, আল্লাহ তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে সকল উম্মতগণ ছিলেন তাদের উপরে আমি এই রমজান মাসে রোজা রাখাকে ফরজ করেছিলাম, তারাও রোজা আদায় করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অন্যান্য নবীদের প্রতি কম বেশি সব নবীদের উপরে কম বেশি এই রমজান মাসে রোজাকে, অন্যান্য রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম মাসে 3 দিন রোজা আদায় করতেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এই জমিনে চলে আসলেন, আগমন করলেন, দুনিয়ায় আসার পরে জান্নাতে এক ধরনের আবহাওয়া, সেখানের খাবার দাবারের এক ব্যবস্থা, কত সুন্দর মনোরম পরিবেশ। দুনিয়ার পরিবেশ ভালো না, আবহাওয়া ভালো না, খাবার দাবার ভালো না, থাকার ব্যবস্থা ভালো না, এখানে পরিবেশটাই একেবারেই সুন্দর নয়। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, তার শরীরটা একেবারেই রোগ আক্রান্ত হয়ে গেল, তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ দুনিয়াতে তো থাকতে পারছি না, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি মাসে 3 দিন রোজা আদায় করবে। যদি তুমি 3 দিন রোজা আদায় করো তাহলে তোমার শরীর সুস্থ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, রোজা রাখলে শরীর সুস্থ হয় না অসুস্থ হয়? এই শিক্ষাটা কোত্থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, আদম তুমি অসুস্থ হয়ে যাও, তুমি রোজা রাখো, মাসে 3 দিন রোজা আদায় করো, তোমার শরীর সুস্থ হয়ে যাবে। অসুস্থতা দেওয়ার মালিককে, আবার সুস্থ করার মালিককে আল্লাহ। আমরা যারা 1 মাস রোজা রাখি রমজান মাসে যারা রোজা রাখি, শরীর কিন্তু একটু ফ্রেশ, একটা ভাব থাকে অন্যরকমের। এই যে অন্য মাসে এই যে পরশুদিন যে আমরা রোজা আদায় করলাম, সারাদিন রোজা রাখছি, একটা শরীরে অন্যরকম একটা ফ্রেশ ভাব আসছে, একটা ভালো লাগা আসছে। আর এর পরের দিন গতকাল হচ্ছে এই যে সারাদিন খাওয়া দাওয়া হয়েছে, তারপর শরীরের ভিতরে একটা অন্যরকম একটা কেমন যেন। তো রোজা রাখলে শরীর ফ্রেশ থাকে, ভালো থাকে। পুরো 1 বছর যারা আমরা খানা খাইতে খাইতে খানার ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কেমিক্যাল থাকে। আর এখন তো যুগের পরিবর্তনের কারণে আরও বিভিন্ন ধরনের সমস্যা, খানা সব খানায় ভেজালে ভরা। এই যে আপনারা যারা ছোট ছিলেন, যারা বয়স্ক মানুষ, তাদের সময় তো খানাপিনা অনেক ভালো ছিল, কিন্তু এখন আর সেই ভালো খাবার এখন আর নাই, সব খাবারে ভেজাল। তো আমরা যদি রোজা রাখি, রোজা রাখার দ্বারা আমাদের শরীরটা ফ্রেশ হবে। এই যে কেমিক্যাল এগুলো গিয়ে শরীরের ভিতরে গিয়ে শরীর অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। এই জন্য আমাদের রোজা রাখা দরকার। হযরত দাউদ আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেন, মুহিব্বু লিস-সাওমি দাউদ আলাইহিস সালামের সিয়াম, দাউদ আলাইহিস সালামের রোজা আমার কাছে বড় পছন্দনীয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাউদ আলাইহিস সালাম বছরে 6 মাস তিনি রোজা রাখতেন। তার রোজা রাখার নিয়মটা ছিল একটু ভিন্ন ধরনের। তিনি একদিন রোজা রাখতেন, আর একদিন রোজা ভাঙতেন। এটা কিন্তু অনেক কষ্টকর। একদিন রোজা রাখা, আর একদিন রোজা ভাঙা, এটা অনেক কষ্টকর। লাগাতারভাবে 1 সপ্তাহ রোজা রাখলাম, এটা কষ্টকর না? এই যে গতকাল রোজা রাখলাম, আজকে রোজা রাখলাম না, আবার একদিন রাখলাম, একদিন, এটা অনেক কষ্টকর। এটা অনেক কষ্টকর। আর প্রতিদিন যদি রোজা না রাখা, এটা এক ধরনের, আবার প্রতিদিন রোজা রাখা এটা আর এক ধরনের। একদিন রোজা রাখা, একদিন রোজা ভেঙে ফেলা, এটা অনেক কষ্টকর। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই রোজা রাখাটা আমার কাছে অনেক পছন্দনীয়, যেহেতু এই কষ্ট করা। আল্লাহ তাআলা
চান যে বান্দা আমার জন্য কষ্ট করুক। আল্লাহ তাআলা কি চান? এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কি চান? যে বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সে কষ্ট করবে। এটা আল্লাহ তাআলা বান্দার কাছে আশা করেন। স্বাভাবিকভাবে আমরা যারা বাবা হয়ে গেছি, যদি আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু সুখ দেওয়ার জন্য আমাদের সন্তানগুলো যদি কোনো একটা কাজ করে, এক গ্লাস পানি আগায় দেয়, আমাদের মনটা খুশি হয় না বেজার হয়? কি পরিমাণ খুশি হয়? খুশিতে যদি সে বাচ্চাটা আরও ছোট হয়, 5, 7, 8 বছর, তো একেবারে আনন্দে মনটা ভরে যায়। তা আল্লাহ তাআলা তো মায়া নিয়ে, মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে যে বান্দাকে আল্লাহ তাআলা তৈরি করলেন, সেই বান্দা যদি আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার জন্য একটু কষ্ট করেন, তাহলে আমার আল্লাহ, যে আল্লাহ তাআলা ভালোবাসার 99 ভাগ ভালোবাসা তিনি তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসাই এই যে প্রায় 18,000 তার থেকেও বেশি মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। এতে একটা পাখি তার বাচ্চাকে মহব্বত করে, সে না খেয়ে সারা এলাকায় ঘুরে ঘুরে পোকামাকড় এনে এনে এই বাচ্চাকে খাওয়ায় কিনা? এরকম সব পশু পাখি তার বাচ্চাকে মহব্বত করে, মানুষ তার সন্তানকে মহব্বত করে 1 ভাগ ভালোবাসার কারণে। আর আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন, তার মহব্বত কত বেশি। আল্লাহ তাআলা চান বান্দা তাকে পাওয়ার জন্য, তাকে রাজি ও সন্তুষ্টি করার জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য বান্দা কষ্ট করবে। এটাই রমজানের এই রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য। বান্দা না খেয়ে আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহ তাআলার জন্য কষ্ট করবেন। হাদিসে কুদসির ভিতরে আসছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ওয়া আনা আজজি বিহি। নামাজ বলেন, যাকাত বলেন, হজ বলেন, অন্যান্য যত নেক আমল আছে, এই সব নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন। গভীরভাবে খেয়াল করতে হবে, কিসের মাধ্যমে লিখে রাখেন? ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন। আর এই রোজার ক্ষেত্রে কোনো সওয়াব লেখা হয় না। প্রশ্ন হয় না, কেন লেখা হয় না? এই রোজার জন্য কোনো সওয়াব লেখা হবে না। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ওয়া আনা আজজি বিহি, নামাজের সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি। যাকাতের সওয়াব, যাকাতের পুরস্কার আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি। হজের পুরস্কার আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি। আর সিয়াম, সাওম, রোজা এটা এমন একটি ইবাদত, আর-সাওমুলি, আর রোজা হলো একমাত্র আমার জন্য। আর রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার হাত দিয়ে আমার বান্দার কাছে পৌঁছে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। রোজা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর অন্য এই হায়াতের অন্য হাদিসের ভিতরে আসছে, ওয়ানা উজজি বিহি, আল্লাহ তাআলা ঘোষণা করেন যে নামাজের পুরস্কার আমি অন্যভাবে দিব, যাকাতের পুরস্কার আমি ফেরেশতাদের মাধ্যমে দিব, হজের পুরস্কার আমি অন্যভাবে দিব, আর রোজার পুরস্কার হলাম স্বয়ং আমি আল্লাহ তাআলা বান্দার জন্য পুরস্কার হয়ে যাব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ কথা কেন? রোজা এমন একটি ইবাদত। রোজার ভাগটা দেখেন, ইবাদত 2 প্রকার, একটা হলো কলবি ইবাদত, আর একটা হলো শারীরিক ইবাদত। তো কলবের সাথে সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, আর আমাদের শরীরের সাথে ইবাদতের সম্পর্ক হলো আমলের সম্পর্ক। আমল আবার 2 প্রকার, একটা হলো শারীরিক ইবাদত, শারীরিক আমল, আর একটা হলো আমাদের সম্পদের আমল, ইবাদত। তো যাকাত দিতে গেলে সম্পদ লাগে, কুরবানি করতে গেলে সম্পদ লাগে, আর নামাজ পড়তে হলে, রোজা রাখতে হলে আমাদের শরীরের প্রয়োজন হয়। তো এখানে আবার 2 ভাগ। শরীর যে ধারা যে আমরা যে ইবাদত করি এটা আবার 2 প্রকার, একটা হলো নামাজ, একটা হলো রোজা। এই 2টি ইবাদত আবার 2 ধরনের। এটা একটা হলো দেখা যায়, আর একটা হলো দেখা যায় না। তো শারীরিক ইবাদত হলো 2 প্রকার। গভীরভাবে মনোযোগ দিতে হবে মুসলমান। নামাজ আদায় করি, মানুষ দেখে, আমার ভিতরে এই মনোভাব এসে যেতে পারে
আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ইমানদার বলবে, খাঁটি মুসলমান বলবে। এখানে নিয়ে এসে দিতে পারেন। কিন্তু রোজা এমন একটি ইবাদত যা কোনো মানুষে দেখে না, যা কেউ দেখতেও পারবে না এবং কেউ বলতেও পারবে না যে লোকটা রোজা রেখেছে। সে রোজা রাখছে কিনা এটা একমাত্র জানে কে? আল্লাহ তাআলা জানে। আর দুনিয়ার কোনো মানুষ জানে না সে রোজা রেখেছে কিনা। কেউ বললো, কেউ নামাজ পড়তে আসে, ভাই আমি রোজা রাখছি, কিন্তু সে রোজা রাখছে কিনা জানে একমাত্র আল্লাহ তাআলা। কেউ বললো যে রোজা রাখছে, তো সে বাসায় গিয়ে খানা খেলো, খানা খাওয়ার অপশন আছে কিনা? রোজা রাখলো, রাখার পরে সে গোপনে গিয়ে কোথাও সে খানা খেয়ে নিল আর বললো সে রোজা রাখছে, তাহলে হবে? হবে না। একজন আল্লাহ তাআলা বলছেন যে আসৌমুলি, যে রোজা এমন একটি ইবাদত যা কেবলমাত্র আমার জন্য হয়। এখানে কোনো ধরনের লোক দেখানো, লৌকিকতা মানুষকে দেখানোর জন্য এই ইবাদত কি হবে না। যেহেতু রোজা একমাত্র আমার জন্য, আর এই রোজার প্রতিদান, রোজার পুরস্কার, রোজা যেহেতু কোনো মানুষকে দেখানো যাবে না, আর রোজা রাখলেও কোনো রিয়া, লৌকিকতা মানুষ দেখানো এরকম মনোভাব আসবে না। সুতরাং রোজা এমন একটি ইবাদত যা একমাত্র আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে। সুতরাং এই রোজার পুরস্কার আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য সামনে আমাদের রমজান মাস, এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন থেকে পরিপূর্ণভাবে রোজা রাখার নিয়াত করতে হবে। অনেকের বয়স 30, 40, 50 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত 30টা রোজা আমরা কখনো রাখার সৌভাগ্য হয় নাই। খুঁজলে অনেক মানুষ পাওয়া যাবে, 30টা রোজা রাখার মানুষ খুব কম আছে। এর জন্য আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। গত বছর অনেক মানুষ রমজান মাসে ছিল, এবছর রমজান মাস তারা পায় নাই। আবার এখন যারা আমরা উপস্থিত আছি, আগামী বছর রমজান মাস আসার আগে হয়তো আমাদের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত সামনে আমাদের রমজান মাস, 30টা রোজা রাখার পরিপূর্ণভাবে নিয়ত করতে হবে, ইচ্ছা করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রোজার হক আদায় করে 1 মাস রোজা আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।